দেশের বাজারে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে আমদানি ক্ষেত্রে বর্তমান আইপি নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ। রবিবার দুপুরে সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ মোহাম্মদ একরামুল হক সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সীমিত পরিমাণে আইপি দিচ্ছে, কখনো 50 মেট্রিক টন, আবার কখনো 30 মেট্রিক টন। অথচ ভারত থেকে প্রতিটি ট্রাকেও সাধারণত 25 থেকে 30 মেট্রিক টন পেঁয়াজ আসে। ফলে 30 মেট্রিক টনের আইপি দিলে এলসি শুল্ক, C&F সহ অন্যান্য খরচ বেড়ে যাবে। এর প্রভাব সরাসরি বাজারে পড়বে এবং দাম অস্থিতিশীল হয়ে উঠবে। আমাদের আইপি বিগত 7-8 মাস থেকে বন্ধ রয়েছে। হঠাৎ করে গত 14 তারিখ থেকে আইপি ছেড়েছে, কিন্তু 14 তারিখে আইপি আমাদের এই পোর্টে 2 জন পেয়েছে, আর 30 মেট্রিক টন করে সম্ভবত 4 জন পেয়েছে। এই হচ্ছে টোটাল 220 টন মতো আইপি সম্ভবত। তো আমি যেটা বলতে চাই, সরকারের কাছে অনুরোধ করতে চাই যে এইভাবে যদি আইপি ছাড়া হয় এই 50 টন 30 টন করে, তাহলে দেশের ক্রাইসিস মিটবে না। যদি আগের মতো উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে হয়তো সম্ভবত দেশের ক্রাইসিস মিটবে এবং বাজারটা নিয়ন্ত্রণে আসবে, এটা বলে আমি মনে করি। এটাতে বেনিফিশিয়ারি মাত্র 3-4 জন হচ্ছে। অন্য ইম্পোর্টাররা চুপচাপ বসে আছে, কোনো রকমের কোনো নাই। এখন এই ইম্পোর্টাররা যদি বসে থাকে আর 30-50 টন করে যদি আইপি হয়, তাহলে তো এটা এখানে খরচ বেশি, সব কিছু বেশি, পেঁয়াজের দাম তো এমনিতে বেড়ে যাবে, তাহলে এখানে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তো আমি বলবো যে উন্মুক্ত আইপিগুলো ছেড়ে দিলে বাজার নিয়ন্ত্রণে আসবে। আমাদের আমদানিকারক এখানে প্রায় 600 এই পোর্টে, এই 600 ইম্পোর্টার যদি আমদানি করে তাহলে নিয়ন্ত্রণে চলে আসবে বাজার। তিনি আরও বলেন, আগের মতো উন্মুক্তভাবে আইপি দেওয়া হলে আমদানিকারকরা সুবিধা পাবেন, অথচ সময় ও খরচ সাশ্রয় হবে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে। আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দদের দাবি, সীমিত আইপি বরাদ্দ অব্যাহত থাকলে অরাজকতা তৈরি হবে। কেউ আইপি পাবে, কেউ পাবে না, ফলে বাজারে সরবরাহ ব্যাহত হবে এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ সহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ। POD বাংলা নিউজ ডেস্ক।